দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, যাকে বলা হয় ইতিবাচক চিন্তার শক্তি। আসলে আপনি ইতিবাচক চিন্তা যদি করতে পারেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। ইতিবাচক চিন্তার খুবই ইফেক্টিভ দিক রয়েছে, যেগুলা মানুষের জীবনকে চেঞ্জ করে দিতে পারে, পরিবর্তন করে দিতে পারে। যে কোনো প্রতিকূলতায়, যে কোনো প্রবলেমে আপনি যদি ইতিবাচক থাকেন, রাইট, আপনি যদি ইতিবাচক চিন্তা করতে পারেন, পজিটিভ থিঙ্কিং করতে পারেন, আপনি যে কোনো কিছু থেকে বাধা থেকে আপনাকে উতরে আপনি সফলতার গন্তব্যে পৌঁছতে পারেন। চলুন না আমরা একটু একটু করে স্বাভাবিকভাবে আলোচনা শুরু করি। ইতিবাচক চিন্তার শক্তি। ইতিবাচক চিন্তার কিসের গঠিত? দেখেন, আওয়ার থটস, আমাদের চিন্তা চেতনার মধ্যে কি কি থাকে দেখেন। ডিটারমেন্ট, রাইট। এই ইতিবাচক চিন্তার রূপ থেকে আপনার তৈরি হয় বিলিফস, বিশ্বাস তৈরি হয়। যখন আপনার ভিতরে একটা বিশ্বাস তৈরি হয়, তখন এটা একটা ইম্প্যাক্ট ফেলে। কোন একটা কাজের ভিতরে কি বলে, ইম্প্যাক্ট ফেলে, আপনার সবকিছু চেঞ্জ করে দেয়। আবার ফিলিংস, আপনার ভিতরে একটা ফিলিংস তৈরি হয় যখন আপনি ইতিবাচক চিন্তা করেন যে ইয়েস আমি পারবো, আমি এই কাজটা করবো, আমি কাজটা হতে চাই, রাইট। তারপরে ইনফ্লুয়েন্সি, আপনি নিজে তো অনুপ্রাণিত হন না, আপনি নিজে তো উৎসাহিত হন না, আরো অনেক মানুষকে কি উৎসাহিত করার জন্য নিজেকে প্রস্তুত করা যায়। আবার অ্যাকশন, আপনাকে ইতিবাচক চিন্তা আপনাকে অ্যাকশনের দিকে নিয়ে যায়, রাইট। সব কিছুকে একটা শেপে নিয়ে আসে। দিস ইজ কল দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। এই সবগুলা বিষয় যখন আপনি পজিটিভ থিঙ্কিং করবেন, এই সবগুলা একটা পাওয়ার, একটা শক্তি আপনাকে তৈরি হবে, আপনার ভিতরে একটা পাওয়ারফুল শক্তি, এনার্জি ক্রিয়েট হবে, যে যা দিয়ে আপনি সবকিছু অর্জন করতে পারবেন। এবং আমরা যদি দেখি, দেখেন, আল্লাহ মানুষকে তিনটি স্পেশাল গুণ দিয়েছেন। বলা হয়ে থাকে 18,000 মাখলুকাত, তার মাঝে মানুষকে স্পেশাল তিনটি গুণ দিয়েছেন, যে তিনটা গুণ আর অন্য কোনো প্রাণীকে দেওয়া হয়নি। সেটা হলো চিন্তা ভাবনা, কথা এবং ব্যবহার। থিঙ্কিং করার শক্তি, কথা বলার শক্তি এবং ব্যবহার, রাইট। আমরা যদি দেখি, দেখেন, চিন্তা ভাবনা করার ক্ষমতা যা মানুষের মধ্যে আছে তা পৃথিবীর অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। দেখেন, আজ থেকে 100 বছর আগে বা 500 বছর আগে যে বাঘ জঙ্গলে থাকতো, সে এখনই জঙ্গলে থাকে। তার পোশাক ছিল না, এখনো তার পোশাক নেই, তার চিন্তা ভাবনায় কোনো পরিবর্তন আসেনি, রাইট। কিন্তু মানুষ তার চিন্তার পরিবর্তন করে সবকিছু চেঞ্জ করে দিয়েছে, রাইট। এই জন্য কথা পুরোপুরি রাখার যে শক্তি মানুষের মধ্যে আছে, সেটা অন্য কারো কাছে নাই, রাইট। আপনি আপনার মনের আবেগ, আপনার অনুভূতি, আপনার বিষয়গুলো দেখেন, আপনি কোথাও ব্যথা পেয়ে ফেলছেন, আপনার পেট ব্যথা করছে, আপনি ডাক্তারকে যাই বলতে পারছেন। আপনি হচ্ছে কি পায়ে ব্যথা পাইছেন, আপনি কাউকে বলতে পারছেন। কিন্তু একজন গরু, একটা ছাগল, সে যদি তার পেট ব্যথা করে, তার যদি হাতে পায়ে ব্যথা পায়, সে ম্যামেই করে, গরু হাম্বাই করে। তার মানে তার ফিলিংসটা অন্য কাউকে বলার সুযোগ নাই, সে বলতে পারে না। কিন্তু আপনি আমি সেটা বলতে পারি। আপনার কাছে অনেক বড় অপরচুনিটি আছে, কিন্তু আপনি যদি এটা বলতে না পারতেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই শক্তি না দিত, তাহলে কিন্তু আপনি ফিলিংসটা অন্যের, আপনার অপরচুনিটি আরেকজনের কাছে শেয়ার করতে পারতেন না। কিন্তু এই পাওয়ারফুল শক্তি থাকার পরেও যারা কথা বলে না, তাদের জীবন পরিবর্তন করবে কে? সেকেন্ড, তা কেন দ্বিতীয় কথা বলার যে শক্তি মানুষের মাঝে হচ্ছে, দ্বিতীয় কোনো প্রাণীকে আল্লাহ তাআলা দেন। ফাইনালি হচ্ছে ব্যবহার বদলানোর যে শক্তি মানুষের মধ্যে আছে, তার আর কোনো কিছুর ভিতরে নাই। আপনি চাইলে আপনার আচরণকে পরিবর্তন করতে পারেন। আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারেন, আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারেন। আপনি ইতিবাচক থাকতে পারেন, আপনি নেতিবাচক হতে পারেন। সো এই জন্য আমাদের থাকতে হবে কি, ইতিবাচক থাকতে হবে। তার কারোর মধ্যে নেই ব্যবহার পরিবর্তন করার কি। সো বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, তার মানে চিন্তা ভাবনা, কথা এবং ব্যবহার, বলা হয়ে থাকে এই একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে যে মানুষ তার করে, থিঙ্কিং চেঞ্জ করে জীবনকে পরিবর্তন করতে পারে। মনোভাবের পরিবর্তন ঘটিয়ে মানুষ তার জীবনকে পরিবর্তন করতে পারে। ওয়াও, কত সুন্দর কথা! যে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার হইল কি, মানুষ তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে জীবন বদলাতে পারে। সো আমরা কি দৃষ্টিভঙ্গি বদলাতে চাই? দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে চাই? এই যে আমি বলে ফেললাম অলরেডি, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে এটা, যে মানুষ তার নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে চিন্তা ভাবনার বিকাশ ঘটিয়ে তার জীবনকে পরিবর্তন করতে পারে। এই জন্য আপনি সবকিছু করতে পারেন,
আপনি আকাশে উঠতে পারেন, আপনি সমুদ্রে সাঁতার কাটতে পারেন, আপনি অনেক বড় ঝুঁকি নিয়ে নিজেকে সাফল্যের শিখরেও যেতে পারেন। রাইট? সেই শক্তি, সেই চিন্তা ভাবনা শক্তি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে। তো কেন আমরা গরিব থাকবো? কেন নিজেকে দুর্বল ভাববো? কেন নিজেকে অসহায় ভাববো? সো বি পজিটিভ থিঙ্কিং। ইতিবাচক চিন্তা করুন, ভালো চিন্তা করুন, আপনার দ্বারা সম্ভব। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে সফল হওয়ার জন্য সৃষ্টি করেছেন, ব্যর্থ হওয়ার জন্য নয়। আপনি সফল হইলে আল্লাহ তাআলা খুশি হয়, আপনি ব্যর্থ হইলে শয়তান খুশি হয়। সো আপনি কাকে খুশি করবেন? ডিসাইড ইউ। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি কাকে খুশি করবেন? শয়তানকে খুশি করবেন, না যিনি আপনাকে সৃষ্টি করেছে তাকে খুশি করবেন? তাইলে আপনাকে ইতিবাচক চিন্তা করতে হবে এবং সেই চিন্তার শক্তিকে আপনাকে কাজে লাগাইতে হবে। অনেকে বলে আমি তো পারফেক্ট নই, আমি বলবো আপনি আমি পারফেক্ট নই, তাতে কি আসে যায়? কারণ পৃথিবীতে বাস করতে থাকা কোনো ব্যক্তি পারফেক্ট হতে পারে না, শুধু পারফেক্ট হওয়ার চেষ্টা করে। পৃথিবীতে কেউ পারফেক্ট নয়। রাইট? অনেকে বলে আমি পারফেক্ট নই, কেন নয়? আমার কাছে টাকা নাই, এই জন্য আমি পারফেক্ট নই, এখন শুরু করতে পারতেছি না। আমি পারফেক্ট নই কারণ আমি গ্রামে থাকি। রাইট? আমি পারফেক্ট নই, আমি বেশি লেখাপড়া করতে পারি নাই। রাইট? আমি পারফেক্ট নই, আমার আমি সুন্দর না, আমার চেহারা ভালো না। আমি পারফেক্ট নই, আমি অনেক খাটো। আমি পারফেক্ট নই কারণ আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। বিভিন্ন অজুহাত দেওয়া হয়। নো ম্যান, এই অজুহাত, আপনি নিজের উপরে অত্যাচার করবেন না, নিজের উপরে জুলুম করবেন না। পৃথিবীতে কেউ পারফেক্ট নয়। রাইট? এই জন্য বলা হয়ে থাকে পারফেক্ট হওয়ার কি বলে, পারফেক্ট হওয়ার সর্বশ্রেষ্ঠ পরিস্থিতির জন্য অপেক্ষা না করে, সর্বশেষ পরিস্থিতি অপেক্ষা না করে থাকবেন না, অপেক্ষা করে থাকবেন না। আজ থেকে নিজের লক্ষ্য প্রাপ্ত করার জন্য নিজের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করুন। অপেক্ষা করলে নয়, কাজ করলে উন্নতি হবে। অনেক মানুষ আজকে করব, কালকে করব, পরশু করব, পারফেক্ট হওয়ার চক্করে লাইফ শেষ। মনে রাখবেন, পারফেক্ট হওয়ার চক্করে নিজের জীবন শেষ করবেন না। যা আছে তা নিয়ে শুরু করুন। আপনি যতটুকু পারেন ততটুকু দিয়ে শুরু করুন। শুরু করে দিন। শুরু না করলে হবে না। আমি বলবো আপনার হাতে যদি কাজ না থাকে, অথবা যদি আপনি বেকার থাকেন, আপনি কোনো চাকরি না পাইলে অন্তত ফ্রিতে হইলো কোথাও কাজ করুন। টাকা না পাইলেও আপনার অভিজ্ঞতা হবে, এই অভিজ্ঞতার মূল্য আছে। রাইট? সোবত আমি বলবো বসে থাকা যাবে না, শুরু করে দিতে হবে। আপনি কি জানেন আপনি জন্মগত ভাবে ভিআইপি? আমি জন্মগত ভাবে ভিআইপি কিভাবে? চলুন আমরা একটু দেখি। দেখেন, দুনিয়ায় এমন লাখো মানুষ রয়েছে যাদের চোখ নেই। চিন্তা করুন, আপনার দুটি চোখ তো আছে, আপনি ভিআইপি। দুনিয়ায় এমন লাখো লোক রয়েছে যাদের হাত বা পা অন্যান্য অংশ নেই। আপনার দুটি হাত আছে, দুটি চোখ আছে, দুটি কান আছে, দুটি পা আছে, আপনি ভিআইপি। দুনিয়ায় এমন লাখো লোক রয়েছে যারা মানসিক রূপে বিকশিত নন, যাদের মানসিক কি বলে, তারা ভারসাম্যহীন, এরকম অনেক মানুষ আছে। আমি তো সুস্থ আছি। দুনিয়া এমন লাখো লোক রয়েছে যাদের চিকিৎসা করানোর মতো টাকা পয়সা নেই, না থাকার কারণে তারা ছোটখাটো রোগেই মারা যাচ্ছেন। সো আপনি ভিআইপি। আপনি একটু মাথা ব্যথা করলে ডাক্তারের কাছে চলে যাচ্ছেন। দুনিয়া এরকম লাখো লোক রয়েছে যাদের মাথার উপরে ছাদ নেই, খোলা আকাশের নিচে ঘুমায়। কমলাপুর স্টেশনে এসে দেখেন, বিভিন্ন রেল স্টেশনে, বাস স্টেশনে গিয়ে দেখেন, খোলা ছাদের নিচে মানুষ ঘুমিয়ে যাচ্ছে। আপনি তো ছাদের নিচে আছেন, তা আপনি নিজেকে অসহায় মনে করেন কেন? দুনিয়া এমন লাখো মানুষ রয়েছে যারা প্রতি বছর ক্ষুধার্ত হয়ে মারা যায় খাবারের জন্য। আফ্রিকাতে যেয়ে দেখেন। রাইট? ফিলিপাইনে যেয়ে দেখেন। সো আমি বলবো আপনি ভিআইপি। দুনিয়ায় এমন লাখো লোক রয়েছে যারা জীবনের কখনো স্কুলে যায়নি, কখনো। আপনি বিএ পাশ করতে পারেননি, মাস্টার্স কমপ্লিট করতে পারেননি, এই জন্য আপনার আফসোস। অনেক পৃথিবীতে মানুষ রয়েছে যারা স্কুলেও যায়নি। সো আপনি ভিআইপি। এইসব বিসঙ্গতি আর দুঃখদায়ক পরিস্থিতির মধ্যে নিজের জীবনের মূল্যায়ন করুন, যে আপনি কোথায় আছেন। আপনি অনেক ভালো আছেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করুন। আপনি ভিআইপি। আপনি একজন ভিআইপি। অনেক অসঙ্গতি আপনার নেই, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে পাঠিয়েছে। আপনার মাথার উপরে ছাদ আছে, আপনি লেখাপড়া জানেন, আপনি পেটের খিদা নিয়ে ঘুমাইতে যেতে হয় না। সো আপনি ভিআইপি। আমরা আপনারা অবশ্যই ভিআইপি। কিভাবে? আপনারা যদি দেখতে আর শুনতে পান তাহলে আপনি ভিআইপি। আপনারা যদি নিজেদের পায়ে ভর করে দাঁড়াতে পারেন আর নিজেদের হাত দিয়ে কাজ করতে পারেন, তাইলে আপনার ভিআইপি। কারণ পৃথিবীতে যে ধনী ব্যক্তি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী, সে তার ব্রেনটাকে কাজে লাগিয়ে
পায়ে হেঁটে হাত দিয়েই সে ধনী হয়েছে কাজ করে, রাইট? আপনার যদি মাথার উপরে ছাদ থাকে তাহলে আপনারা ভিআইপি। আপনারা যদি আপনাদের যদি কাছে দুবেলা খাবারের ব্যবস্থা থাকে তাহলে আপনারা ভিআইপি, রাইট? বি পজিটিভ, ইতিবাচক চিন্তা করুন। আপনার অনেক কিছু রয়েছে, যা কিছু অর্জন করেছেন এই পৃথিবী থেকেই তো, কিছুই নিয়ে আসেননি, আমরা কিছুই নিয়ে আসিনি। সো ইউর ভিআইপি, আপনি একজন ভিআইপি ম্যান। যখনই আপনাদের মনে হীনতা, অভাব, ব্যর্থতা আর হতাশার ভাব আসবে, এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিন, মনে মনে এমন লোকদের ব্যাপারে কল্পনা করুন যাদের জীবনে আপনাদের থেকে বেশি মুশকিল রয়েছে, যাদের জীবনে আপনাদের নিজেদের কষ্ট অনেক কম মনে হতে লাগে। যখন আপনার মনে করেন হতাশা কাজ করবে, দুঃখ দুর্দশা কাজ করবে, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কিছু হচ্ছে না, আপনার চাইতো যারা খাবার খারাপ অবস্থায় আছে, একটু খোঁজ নিয়ে দেখেন, একটু হাসপাতালে বা ইউনিটিতে গিয়ে কত অসহায় হয়ে কাতরাচ্ছে। এরপরও যদি আপনার মোটিভেশন আপনার কাজ না করে, আপনি একটু কল্পনা করে দেখুন, আজ থেকে 1 মাস আগেও যিনি আপনার সাথে খাইছে, চলছে, ঘুমাইছে, সে আজকে কবরে চলে গেছে, আপনি বেঁচে আছেন। এর চেয়ে ইতিবাচক দিক আর কি হতে পারে? কিছু ভালো কিছু করুন। আল্লাহকে ধন্যবাদ ধন্যবাদ জানান যে উনি আপনাদের চিন্তা করার আর জীবনের নির্ণয় করার শক্তি প্রদান করেছেন। জীবনের গুরুত্বপূর্ণ নির্ণয় গ্রহণ করে সম্পূর্ণ শক্তির সাথে ময়দানে নেমে পড়ুন। জিতুন বা হারুন, লেগে থাকুন, জয় আপনার হবে, জয় আপনার হবে। সৃষ্টিকর্তাকে যে কোনো সময় যে কোনো মূল্যে ধন্যবাদ দিন। একদিন আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি নিজেকে প্রশ্ন করলাম, আপনিও করে দেখতে পারেন, আমার বেঁচে থাকার মূল উদ্দেশ্য কি? কেন আমি বেঁচে আছি? পৃথিবীতে শুধু খাওয়ার জন্য এসেছি? আসছি আর খাইবো, ভালোভাবে চলবো, চলে যাব? নিজেকে প্রশ্ন করলাম। এরপরে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মানুষের কাছে আমি কোন রূপে স্মরণীয় হয়ে থাকতে চাইবো? একটু কল্পনা করে দেখেন তো। আপনি যখন পৃথিবী থেকে বিদায় নিবেন, তখন মানুষ আপনাকে নিয়ে কেমন চিন্তা করবে? এমন কি করেছেন, এমন কি করছি আমি, আমি সেটা চিন্তা করি মাঝে মাঝে। কোন কাজটা করে আমি সব থেকে বেশি খুশি অনুভব করি? আপনিও নিজেকে প্রশ্ন করুন যে কি কাজটা করে আপনি নিজেকে আনন্দ ফিল হয়, কি আড্ডা মেরে, অবসর সময় দিয়ে, রাত জেগে থেকে, কিভাবে, নাকি অন্যকে হেল্প করে? আমার ভেতরে এমন কি প্রতিভা রয়েছে যে প্রতিভা আমাকে যেটা আমাকে এক আলাদা পরিচিত প্রদান করতে পারে? প্রত্যেকটা মানুষের ভিতরে এক্সট্রা কিছু প্রতিভা আছে, এক্সট্রা কিছু গুণ আছে, সেই গুণ আপনাকে আরো 10 জন থেকে আলাদা করতে পারে। সেটা খুঁজে বাইর করতে হবে, রাইট? এবং আজ থেকে 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চাই, এই স্লাইডটা নিয়ে আজকে রাত্রে আপনি চিন্তা করুন। আমি বারবার এই প্রশ্নগুলো নিজেকে করেছি এবং এগুলার উত্তর খোঁজার চেষ্টা করি। আজ থেকে 10 বছর পরে আমি নিজেকে কোথায় দেখতে চাই? যেমন আমি 20 বছর আগে নেটওয়ার্ক মার্কেটিং শুরু করে দিয়েছি। আমি বিভিন্ন প্রতিকূলতা পার দিয়ে 3টা কোম্পানিতে কাজ করেছি, চড়াই অত্রাই করে আজকে একটা কোম্পানির মালিক হয়েছি, রাইট? সো আমার স্বপ্ন, আমাকে আমার কর্ম পরিকল্পনা আমাকে এক জায়গায় নিয়ে গেছে। সেম আপনি আজকে প্ল্যান করুন, আজকে যেখানে আছেন, 10 বছর পরে কি এরকমই থাকতে চান, না নিজেকে আরো উন্নত করতে চান, কোথায় দেখতে চান? ডিসাইড করুন আজকেই। এই প্রশ্নগুলো নিজেকে করুন, স্ক্রিনশট দিয়ে রাখুন, নিজেকে এই প্রশ্নগুলো করুন। দেখবেন আপনার জীবনে উন্নতি হওয়া শুরু করবে। আপনি পজিটিভ থিঙ্কিং শুরু করে দিবেন, পজিটিভ চিন্তা ভাবনা শুরু করে দিবেন। প্রতিদিন সকালে নিজেকে এই প্রশ্নগুলো আবার করুন। এমন 3টি কাজ আছে যে কাজগুলো আমি আজ অবশ্যই করব। দেখেন, আমরা অনেক সময় যেই কাজ আমাদের জীবনে কোনো উন্নতি নিয়ে আসবে না, কোনো পরিবর্তন হবে না, আমাদের পরিবারে কোনো পরিবর্তন হবে না, এমন কাজগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি, অগুরুত্বপূর্ণ কাজগুলো নিয়ে। আজকে থেকে প্রতিজ্ঞা করুন, এমন 3টি কাজ আছে যে কাজগুলো আপনি আজ অবশ্যই করবেন, যেটা আপনার জীবনকে পরিবর্তন করে। আজ আমি এমন কি করব যার ফলে আমার আশেপাশের লোকদের মুখে হাসি ফুটবে? যে আপনি এমন কিছু কাজ করুন যেটা আপনার মুখে, আপনার পরিবারের মুখে, আপনার বাচ্চাদের মুখে হাসি ফুটতে পারে। আজকের দিনটা চলে যাওয়া দিনগুলোর তুলনায় বেশি বিশেষ করে তোলার জন্য আমি কি করতে পারি? ওই যে আমাদের রাসূলের একটা বাণী আছে, ধ্বংস হোক তার যার গতকালের থেকে আজকের দিনটি উত্তম হলো না। সো প্রতিনিয়ত নিজেকে আপডেট করার জন্য প্রশ্ন করুন যে চলে যাওয়া দিনটির চাইতে আজকে কি এমন আমি বেটার করতে পারি এই দিনটাকে স্মরণীয় করে তোলার জন্য। আজ আমি আমার কোনো একটা অভ্যাসের গোলাম হব না।
কোনো একটা, আমি বেশি ঘুমাই, এটা ছেড়ে দিব। আমি সারা রাত মোবাইল চালাই, এটা ছেড়ে দিব। অথবা আমি ঘুম থেকে দেরিতে উঠি, এটা ছেড়ে দিব। আমি মিথ্যা কথা বলি, সেটা ছেড়ে দিব। আমি অলস সময় পার করি, সেটা ছেড়ে দিব। এক এক দিন একটা অভ্যাসকে ত্যাগ করার চেষ্টা করুন। দেখবেন 65 দিনে 65টা ভালো কাজ আপনার জন্য হয়ে যাবে, আপনার জীবন আলোয় আলোকিত হয়ে যাবে। সো এই কাজগুলো করতে থাকুন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই প্রশ্নগুলো করুন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে। আজ আমি কি এমন কোনো ভুল করেছি যেটা আমার করা উচিত হয়নি? নিজেকে প্রশ্ন করুন যে না, আমি তো আজকে সারাদিন আড্ডায় কাটাই দিলাম, আমি তো অন্যের গসিপিং এ কাটাই দিলাম, আমি তো অন্যের সমালোচনায় কাটাই দিলাম, আজকে তো কোনো কাজই করলাম না, আজকে তো সারাদিন ঘুমাইলাম, আজকে তো সারাদিন খেলা দেখলাম। যে কাজটা করা উচিত হয়নি, প্রতিদিন নিজেকে রাতের পানিশমেন্ট দিন, একটু রিভিউ করুন। আজকে আমি সব কাজ নিজের সর্বশ্রেষ্ঠ যোগ্যতা দ্বারা করেছি। আমার সামনে সুযোগ ছিল কাজটা আরেকটু ভালোভাবে করা, আরেকটু পরিশ্রম করা, আরেকটু গতি নিয়ে করা। আসলে কি সেটা আমি করেছি? নিজেকে জবাবদিহি করুন। আজকে আমার সময়ের শ্রেষ্ঠ উপযোগী কাজটি করতে পেরেছি। আজকে আমার 3 জনকে ইনভাইট করার কথা ছিল, 5 জনের সাথে যোগাযোগ করার কথা ছিল, আমার আপলাইনের পরামর্শ নেওয়ার কথা ছিল, একটা ট্রেনিং করার কথা ছিল, 20 মিনিট বই পড়ার কথা ছিল। আমি কি এগুলো করেছি? উত্তম কাজটা কি, শ্রেষ্ঠ কাজটা কি করেছি? বন্ধুরা, এই ছোট ছোট শ্রেষ্ঠ কাজের মধ্যেই আপনার বড় রেজাল্ট আসে। সো এই কাজগুলো আপনাকে করতে হবে, নিজেকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে। রাইট? তখন আপনার জীবনে অনেক ভালো কিছু করা সম্ভব। আপনাকে জেগে উঠতে হবে, গরম হতে হবে, উত্তপ্ত হতে হবে। কিভাবে? যে প্রকার গরম না হওয়া পর্যন্ত মোমবাতি আলো দেয় না, আপনাকেও সফলতার জন্য ততটুকু গরম হতে হবে। আপনার ভিতরে সেই উত্তেজনা সৃষ্টি করতে হবে, সেই উচ্ছ্বাস উদ্দীপনা সৃষ্টি করতে হবে। যতটুকু গরম না হওয়া পর্যন্ত সোনা অলংকারে রূপান্তর হয় না, আপনাকেও ততটুকু গরম হতে হবে। যে প্রকার গরম না হওয়া পর্যন্ত কয়লা হীরা হয়ে ওঠে না, আপনাকেও সফলতার জন্য গরম হতে হবে, এগ্রেসিভ হতে হবে, মোটিভেট হতে হবে, অ্যাকশন মোডে থাকতে হবে। রাইট? যতটুকু গরম না হওয়া পর্যন্ত ক্ষেত ফসল প্রদান করে না, হাল চাষ দেখবেন, পানি যদি উত্তপ্ত, মাটি যদি উত্তপ্ত না হয়, সে কিন্তু আপনাকে, আপনার ফসল ভালো হবে না। যে প্রকার গরম না হওয়া পর্যন্ত লোহা আকার প্রাপ্ত করে না, ঠিক সেই প্রকার গরম না হয়ে ওঠা পর্যন্ত সাধারণ ব্যক্তিও বিশেষ অসাধারণ হয়ে ওঠে না। সো বন্ধুরা, আপনারা জানেন আমরা চমৎকার একটা অফার দিয়েছি। সিলভার প্যাকেজ নিলেই প্লাটিনাম আইডি পাবে, একটা ডিশ ওয়াশ পাবে। তারপরও যদি আপনার উত্তেজনা না বাড়ে, আপনার গরম না হয়, আপনি মাঠে ঝাঁপায় না পড়েন, তাহলে আপনার সফলতা কে করে দিবে বলেন তো? সো আপনাকে নিজের থেকে তাপ নিতে হবে, আপনার উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে কাজ করতে হবে। যত সফলতার জন্য যতটুকু এগ্রেসিভ হওয়া দরকার, আপনি যদি ততটুকু এগ্রেসিভ না হন, আপনার সফলতা আসবে না। সো আপনাকে ডিসাইড করতে হবে আপনি কিভাবে কাজটা করবেন। আমরা কি একটা চ্যালেঞ্জ নিতে পারি? একটা চ্যালেঞ্জ নিতে পারি আমরা। হ্যাঁ, সেই চ্যালেঞ্জটা হচ্ছে কি? চ্যালেঞ্জটা হচ্ছে কখনো হার মেনে নেব না, কখনো হার মেনে নিব না। লড়াই করব, লড়াই করব, লড়াই করব, শেষ না হওয়া পর্যন্ত লেগে থাক, বিজয় অর্জন না করা পর্যন্ত লেগে থাক। রাইট? সঠিক সময়ে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজটা করে যান। মনে রাখবেন, হাল ছেড়ে দিলে কখনো সফলতা অর্জন করা যায় না। আপনাকে হাল ছেড়ে দিলে চলবে না, আপনাকে শেষ সেকেন্ড পর্যন্ত লড়াই করতে হবে। প্রত্যেকটা কাজ আপনাকে এভাবে করে যেতে হবে। রাইট? আপনার খেয়াল আছে এই ওভারটা? হ্যাঁ, এই ওভারটা খেয়াল আছে? আপনার অনেকে কিন্তু টার্গেট নিয়েছি। রাইট? যে 25 তারিখ পর্যন্ত এই অফারটা আছে, আর অল্প কয়েকদিন আছে। রাইট? একটি সিলভার প্যাকেজ পারচেস করলে আইডি প্লাটিনাম হয়ে যাবে। সিলভার প্যাকেজের দাম 5,000 টাকা প্লাস, কিন্তু প্লাটিনাম আইডি নিতে 35,000 টাকা প্লাস লাগে। পাশাপাশি এই সিলভার প্যাকেজে একটা কিনে ডিশওয়াশ ফ্রি। সো এই অফারটা নিয়ে কারা কারা কাজ করছেন, ইয়েস লিখুন তো, ইয়েস লিখুন, কমেন্ট বক্সে ইয়েস লিখুন। কারা কাজ করছেন, কার কার কে কোন প্ল্যানে আছেন, ইয়েস লিখুন। কে কোন প্ল্যানে আছেন দেখুন। আর কমেন্ট বক্সে জানতে চাই, কমেন্ট বক্সে জানতে চাই, সবাই লিখুন। সো বন্ধুরা, আপনাকে গোল সেটিং করতে হবে, টার্গেট করতে হবে যে আমি এটা করতে চাই, এটা হতে চাই, এটা পারবো, আমি পারবো, আমি বিজয়ী, আমার দ্বারা হবে, সৃষ্টিকর্তা আমার সাথে আছে। অরিজিনালি সত্যি আল্লাহ তাআলা আপনার সাথে আছে। আপনি পারবেন, আপনার দ্বারাই হবে, আপনার দ্বারাই সম্ভব। ইয়েস, আই ক্যান ডু ইট।
ইয়েস আই ক্যান ডু ইট। আপনি চিন্তা করতে পারেন না? আপনি একটু দেখেন না ঘটনাটা কি করছে। ভীষণ গোল অ্যাকশন সাকসেস, ভীষণ গোল অ্যাকশন সাকসেস। আপনার যদি একটা ভীষণ থাকে, সেই ভীষণের সুন্দর যে যদি আপনি গোল সেটিং করেন, তখন এই অ্যাকশন আসবে। আর যখন আপনি কাজটা অ্যাকশনটাকে কাজটা ঠিক মতো করবেন, তখনই তো আপনার সফলতা আপনার হাতে ধরা দিবে। আপনি দেখেন না, আপনি দেখেন না এই গত 2 মাস কি ঘটলো, বাংলাদেশটা কোথায় থেকে কোথায় চলে আসলো। ইমাজিন করতে পারছেন? শুধু বিশ্বাস 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 বিশ্বাস। 3 তারিখ 4 তারিখ পর্যন্ত কেউ জানবে এই ঘটনা ঘটবে? হ্যাঁ, আমাদের দেশের যুব সমাজ ছাত্ররা পুরো বাংলাদেশের দৃশ্যপট চেঞ্জ করে দিল। যেটা বিগত 17 বছর ধরে কেউ করতে পারেনি, তারা করে দিল। একটা দৃঢ় মনোবল, উত্তপ্ত মনোবল। ওই যে বললাম না, যতটুকু গরম হইলে না হওয়া পর্যন্ত বিজয় অর্জন করা যায়, তারা ততটুকু গরম হয়েছিল, মৃত্যুর জন্য তৈরি হয়ে গেছিল, ঝুঁকি নিতে প্রস্তুত হয়ে গিয়েছিল। রাইট? সো আপনি ঘর থেকেই বাইর হচ্ছেন না, কিভাবে সফলতা আসবে? লাইভ অন এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে এক লিঙ্ক কাজ হইলেও ইনকাম আসে, যে প্ল্যাটফর্মের প্রোডাক্ট গুলো অনেক কোয়ালিটিফুল, যেটা আপনার দেশীয় প্রোডাক্ট। আপনার টাকা দেশের বাইরে চলে যাবে না। আমিও বিদেশি কোম্পানিতে ছিলাম, ওখানে খারাপ ছিলাম না, ভালোই ছিলাম। বাট অনেক বড় চিন্তা ভাবনা করছি যে আমাদের কিছু করা দরকার, দেশের জন্য কিছু করার দরকার। আমরা কেন সব পরনির্ভরশীলতা থাকবো? আমরাও এগিয়ে যেতে চাই। আমরা এক সময় আমাদের প্রোডাক্ট আরো উন্নত করে বিদেশে ব্যবসা করতে চাই। আপনি কি সেটা চান? এই জন্য আমরা ডায়লগ চেঞ্জ করেছি। ডায়লগ কি? যে কি বলে, আমদানি নয় উৎপাদন করি, নিজের দেশ নিজেই গড়ি। কি আপনারা কি লাইবনের সাথে আছেন? লাইবনকে সাপোর্ট করতে রাজি আছেন? সো বন্ধুরা, আমি বলতে চাই জীবন পরিবর্তন করার জন্য আপনার কাছে এত প্ল্যান, এত চমৎকার প্ল্যান, যেটা সাস্টেনেবল প্ল্যান, যেটা নেভার ওভার পে আউট, যেখানে একলিং কাজ হইলেও ইনকাম আসবে, যেখানে মান্থলি অনেক বড় টার্গেট নাই। আপনি প্ল্যান নিয়ে মন থেকে যে কোনো মানুষের সাথে বসে দেখুন না একবার, একজন মানুষও না করবেন আপনার সাথে কাজ করা ছাড়া। সো ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে নিয়ত করে যে আমি কারোর সাথে প্রতারণা করব না, কাউকে প্রতারিত হতে দিব না, কোনো ভুলভাল মেসেজ দিব না, কোনো মানুষকে সেট আপ মারাইবো না, পিওর একটা বিজনেস করে যাব। আমি কথা দিচ্ছি, আমি প্ল্যানটা এরকম ভাবে তৈরি করেছি, কেউ যদি 1 থেকে 2 বছর কাজ করে, ন্যূনতম তারা 2 থেকে 5 হাজার ডিস্ট্রিবিউটার হয়, তার আর পিছনে ফিরে তাকাইতে হবে না, তার লাইফে অর্থনৈতিক ক্রাইসিস থাকবে না। সো এতটুকু পর্যন্ত আপনাকে করে যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে, কারো কোনো আলোচনা থাকলে আমি আনমিউট করে দিব, কথা বলতে পারেন। একজনে ডিজিটাল হ্যান্ড রেজ করে রাখছেন, মিস্টার শাকিল এসডি। আপনি কিছু বলবেন? আপনি কোথা থেকে বলছেন, পরিচয় দিয়ে কথা বলতে পারেন। মিস্টার শাকিল শাকিল, নিজেকে আনমিউট করে কথা বলুন। আর কেউ যদি কথা আসসালামু বলতে। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলুন, কোথা থেকে বলছেন? আমি আশুলিয়া থেকে শাকিল। ও আচ্ছা, শাকিল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অফিস থেকে এসেই সবেমাত্র জয়েন করলাম, না শুরু থেকে কি ছিলাম। অবস্থা, বলেন, কিছু বলবেন? আহ, আপনি চমৎকার আজকে যে সেশনটা ইয়ে করছেন এটা খুব চমৎকার। এটা আমাদের আসলে লাইফ চেঞ্জ করার জন্য আমরা অনেকে এভাবে করে চিন্তা করি না, যার কারণে আমরা অনেকে থেকে অনেক পিছিয়ে আছি। তবে আজকের ট্রেনিং সেশন থেকে আমি, আম্মু একটু থামো, কথা বলি। আজকে ট্রেনিং সেশন থেকে আপনার কথাগুলো যদি আমরা মানতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের লাইফটা চেঞ্জ হয়ে যাবে। থ্যাংক ইউ। শুরু করে দিতে হবে, হ্যাঁ। জি জি ইনশাল্লাহ শুরু করেছি। ওকে ওকে, দোয়া রইলো, যে কোনো প্রয়োজনে নক আসসালামু করবেন, আলাইকুম। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ। সাখাওয়াত হোসেন সাগর ভাই, জি আনমিউট করুন সাগর ভাই। ধন্যবাদ বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলুন। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে প্রথমত আপনি কোথায় শুভেচ্ছা, থেকে বলছেন, অভিনন্দন পরিচয় দিয়ে জানাচ্ছি। কথা আসলে বলুন, সবাই জানা দরকার। আমি দিনাজপুর শতাবগঞ্জ থেকে বলছিলাম। জি জি। আমি একটু গ্যাঞ্জামে আছি তো, ইয়াতে আপনার ভিডিওতে আসতে পারতেছি না, এই জন্য দুঃখিত। তো যাক বস, যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আহ, সত্যি সত্যি বলতে, এই যে আপনার লাইবনের যে কনসেপ্ট, অর্থাৎ লাইবন সত্যি কথা বলে অর্থ হচ্ছে বেঁচে থাকা। আমি ভালোভাবে বেঁচে থাকতে চাই এবং এই নামটা এত চমৎকার, আমাকে ভালো লেগেছে। আমি সত্যি সত্যি এই নামটাতে আমি কিন্তু আকৃষ্ট, মুগ্ধ আর কি। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে
সত্যি আমারও একটা স্বপ্ন ছিল কোম্পানি নিয়ে। আমি সমসাময়িক অনেকটা সময় নেটওয়ার্ক মার্কেটিং এ ছিলাম। অনেক কোম্পানির মার্কেটিং প্ল্যান দেখার সুযোগ হয়েছে, জানার সুযোগ হয়েছে। বাট আপনার কনসেপ্টটা, আপনি এত চমৎকার ভাবে আপনি কনসেপ্টটা, বা রানা ভাই আপনার যে কনসেপ্টটা করছেন, আমি কিন্তু আসলে মোটিভেট। আমি নিজেই যোগাযোগ করে কাজ করা শুরু করছি, কারণ আমি এমন একটা ম্যাচুরিটি অবস্থায় আসছি যে আমাকে এখানে মোটিভেট হওয়ার কোনো সুযোগ নেই, বা কেউ মোটিভেট করতে পারবে না। বাট লাইভনের কনসেপ্ট, মার্কেটিং প্ল্যান, বিশেষ করে আপনি এবং রানা ভাই যথেষ্ট দক্ষ, এবং বিগত দিনে আপনারা সফল মানুষ, এটাকে আমাকে মোটিভেট করছে। আমি সবাইকে বলবো, উদাত্ত আহ্বান জানাবো যে বাংলাদেশে এ যাবত যতগুলো কনসেপ্ট আছে প্রোডাক্ট বেসড বিজনেস, তার মধ্যে চমৎকার চমৎকার একটি মার্কেটিং প্ল্যান। এই মার্কেটিং প্ল্যানে যদি কেউ এত সহজ, কেউ যদি, আমার বিশ্বাস, বুঝে হোক না বুঝে করে যদি আসে, যদি ভুল করেও আসে, আমার মনে হয় যদি একটা বছর যদি লেগে থাকতে পারে, 1 লাখ টাকা সে ইনকাম করবে, এটা একটা নরমালি ব্যাপার। যদি না বুঝেও ইয়েস। কাজ শুরু করে, এটা 1 লাখ টাকা সে পাবি, এটা আমি বিশ্বাস করি। এবং আমি স্টামে লিখে দিব, যদি সে 1 বছর কন্টিনিউ 1 ঘন্টা করে যদি সময় দেয়, ওই 1 লাখ টাকা না পাইলে আমি দেবো 1 টাকা 1 লাখ। তো বিষয়টা হচ্ছে, এটা একটা বিষয় আমি আপনাদেরকে বলবো, বা যারা এখানে আছেন যথেষ্ট মেধাবী, যথেষ্ট অভিজ্ঞ, অনেকের শিক্ষা দীক্ষা আছে, আমরা ভালো আছি, আরো ভালো থাকতে চাই, আরো একটু সুন্দর থাকতে চাই। সবাই আমরা কম বেশি ইনকাম করি, কিন্তু আমরা একটু ভালো থাকতে চাই। এই ভালো থাকার জন্য চমৎকার একটি প্ল্যাটফর্ম হচ্ছে লাইভন। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা প্রত্যেকে ভুল করে হলেও আসেন এই কনসেপ্ট। আর যারা আমরা বিশেষ করে শাহাদুল ভাই, রানা ভাই, জসিমউদ্দিন ভাই যাদেরকে পেয়েছে, এনারা অত্যন্ত ব্যক্তিগত জীবনে অনেক সফল মানুষ, আমি তাদেরকে চিনি, আপনাকেও চিনি। তো এই জন্য আমি বলবো যে আপনাদের এখানে কোন রকম মানে ওই হীনমন্যতা থাকা দরকার নাই, যে করবো কিনা করবো কিনা করবো কিনা, ভুল করেও আসেন। এটুকুই আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। আর পাশাপাশি বস, আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে সাবানটা আপনার চমৎকার, আমি ব্যবহার করছি, এবং এই সাবানটার সবচেয়ে যে বড় বৈশিষ্ট্যটা, এটা কিন্তু হয়ে যাচ্ছে কম, অনেকটা সময় লাস্টিং করতেছে। আমার বাড়িলে খুবই ভালো মনে করছে আর কি, যে না আসলে সাবানটা খুবই ভালো। তা আমার উদাত্ত আহ্বান জানাবে, সাবানটার যে তো একটু প্রাইস, বুঝছেন, একটু প্রাইস যদি কম হয়, তাহলে আমরা কিন্তু ওই যে একটু ব্যাপক হারে সেল করতে পারবো। কারণ এটা তো নিজের কোম্পানি, দেশের কোম্পানি, তো অবশ্যই দেশের কোম্পানি, প্রাইসটা রিজনেবল হলে আমরা সবাই কিন্তু ব্যবহার করতে পারবো। এবং বিজনেসের ক্ষেত্রে, আমি কিন্তু ডিলারশিপ ব্যবসা করি, সেক্ষেত্রে আমি প্রচুর পরিমাণে মার্কেট করতে পারবো। এই জন্য আপনাকে আমি এইটুকু বলবো যে দেখেন বস, এই প্রোডাক্টটা আসলে একটু কম করা যায় কিনা, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা উইথড্রলটা বস কত, ন্যূনতম কত নিতে পারি, উইথড্রল করতে পারি। থ্যাংক ইউ সো মাচ সাগর ভাই। আসলে যে কোনো অ্যামাউন্টের আপনি উইথড্র দিতে পারেন, কোনো অসুবিধা নাই। কারণ আমরা কোনো লেভেলের, কোনো ডিস্ট্রিবিউটারের যে কোনো লেভেলের টাকা কোম্পানিতে থাকুক, সেটা আমরা চাই না। আপনি উইথড্র দিতে পারবেন, তবে উইথড্র দেওয়ার আগে প্রত্যেকেই প্রোফাইলটা আপডেট করে নেবেন, কেওয়াইসিটা করে নেবেন, তাইলে হবে। আর প্রোডাক্টের কথা যেটা বললেন, আসলে প্রোডাক্ট নিয়ে যখন আমাদের ফিজিক্যাল আলাপ আলোচনা হবে, তখন এই কোশ্চেনটা থাকবে না। কারণ আমরা যেই সাবানটা আমাদের লাভেন নামে যে সাবানটা আছে, আসলে এই সাবান, এই কোয়ালিটির সাবান বাজারে 350-400 টাকা। বাট আমরা সর্বোচ্চ কমে দেওয়ার চেষ্টা করেছি। যখন এটার এক্স্যাক্টলি গুণাগুণ গুলো জানতে পারবেন, তখন আরেকটু ক্লিয়ার হবেন। তারপরও আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো বিষয় আমরা অবশ্যই সাদরে গ্রহণ করব এবং বিবেচনাধীন রাখবো। সো আর কেউ কোনো কথা বলার ইচ্ছা কথা বলে প্রশ্ন করার থাকলে করতে পারেন, নাইলে আমি আলোচনা আজকের মতো এখানে শেষ করবো। অথবা কেউ কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সেও লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। শাকিল ভাই কি আবার কিছু বলবেন নাকি? আপনি আবার আবার হ্যান্ড রাইজ করছেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আলোচনা আজকের মতো এখানে শেষ করছি। আমার ছিল জয়নাল ইসলাম। জয়নাল, আচ্ছা দেখছি আপনাকে আনমিউট করা যায় কিনা। জি, আপনি নিজেকে আনমিউট করুন, জয়নাল ইসলাম। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি বলুন। স্যার, একটা বিষয় জানার জন্য ফোন দিয়েছিলাম আর কি। আপনাদের সর্বনিম্ন মানে কত টাকার প্রোডাক্ট পারচেস করলে মেম্বারশিপ হয় আর কি? সর্বনিম্ন 1000 পিবি, তার মানে 2000 টাকা প্লাস। এটা আপনার প্রোডাক্ট সিলেকশনের উপরে ডিপেন্ড করবে। দুই এদিকে হাজারও স্যার ধরুন লাগতে যে পারে, আমি যদি 2500 দুই লাগতে হাজার পারে। মানে সর্বনিম্ন 2000 থেকে 2500 টাকা না? 2000 টাকা প্লাস আর কি, বাকিটা আপনার প্রোডাক্ট সিলেকশনের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, এই ক্ষেত্রে ঠিক স্যার আছে। আমি স্যার আপনাদের
স্যার আপনার মার্কেটিং প্ল্যানটা তো টোটালি আমার দেখা হয়েছে না বা জানা হয়েছে না স্যার, কত যে কারণে অনেক কোশ্চেন আছে আর কি। আচ্ছা যদি আচ্ছা, একবার যারা আমন্ত্রণে আপনি অংশগ্রহণ করছেন ওনাকে নক দিন, আমাদের যে ভিডিও আছে ইউটিউবে রেকর্ডিং আছে, ওইখান থেকে দিয়ে দিবে আপাতত। সেটা দেখুন, পরে আরো জানতে পারবেন। ওকে ওকে আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। ওয়াহিদুজ্জামান, ওয়াহিদুজ্জামান নিজেকে আনমিউট করুন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি বলুন। স্যার আমি এম এ ওয়াদুজ্জামান বলছি উত্তরা থেকে। জি জি। স্যার আজকে মিটিংটা অনেক সুন্দর হয়েছে। আমরা স্যার দোয়া করবেন, আমরা ইনশাল্লাহ ঝাঁপিয়ে পড়েছি। ইনশাআল্লাহ। জি জি, অবশ্যই। আমার টিম নিয়ে গতকালও স্যার আপনার সাথে কথা হয়েছিল, গতকাল গেছিলাম অফিসে আমি। হ্যাঁ হ্যাঁ। আজকেও আমার টিমের সাথে কয়েকজনের সাথে কথা হয়েছে। ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে আমি যেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে পারি, দোয়া করেন স্যার। ইনশাআল্লাহ, দোয়া রইলো, ইনশাআল্লাহ অবশ্যই হয়ে যাবেন। আচ্ছা, রাসেল খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। অনেকদিন পরে আপনাদের সাথে কথা হচ্ছে। আপনার বেস্টিজে দীর্ঘ 3 বছর কাজ করার পরেও এখান থেকে যে তুচ্ছ তাচ্ছিল্য পেয়েছিলাম, সেখান থেকে মানে মনের ভিতরে একটা প্রতিজ্ঞা করেছিলাম যে নেটওয়ার্ক মার্কেটিং আসলে করবোই না কখনো। কারণ ফার্স্ট টাইমই বেস্টিজ করেছি, এবং প্রেস্টিজ থেকে যতটুকু বুঝেছি সেখানে মনে করেছিলাম যে আসলে নেটওয়ার্ক মার্কেটিং এর চরিত্রটাই মনে হয় এইরকম। সেই ক্ষেত্রে আমি আজকে, আপনাদের অনেকে ইনভাইট করেছে আমাকে, বাট আমি আসিনি কখনো আপনাদের এখানে। আপনারা যেদিন এই যে জামগড়া ডিএসপিটা উদ্বোধন করলেন, সেদিনও রানা মির্জা স্যারও আমাকে ফোন দিয়েছিল, বাট ওই দিন আমার ডিউটি থাকার জন্য আসতে পারিনি। বাট আজকে আবার এমন একজন লোক আমাকে রিকোয়েস্ট করেছে, যে যার রিকোয়েস্ট আমি ফেলাতে পারিনি, সেটা হচ্ছে আমাদের শাকিল ভাই। তো ওনার আচ্ছা ওনার রিকোয়েস্টে আমি আজকে মিটিংটা আসলাম এবং দেখলাম, অনেক ভালো লাগলো। তো চিন্তা ভাবনা করতেছি, এবং মনের ভিতরে আবার একটা জিদ নিয়ে এসেছি যে না, বেস্টিজে কিছু করতে পারিনি, তো হয়তো এখান থেকে কিছু করে বেস্টিজের যে লিডাররা ছিল, যা আমাদেরকে দিয়ে আজকে এখানে, আসলে তো তারা পরিচিত, আজকে আমাদেরকে তারা চিনে না, তাদেরকে কিছু করে দেখাতে হবে। এই জন্য এই জিদেই আজকে আর কি আবার আজকে থেকে শুরু করলাম আপনাদের লিবন। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই। আমি আপনাকে একটা কথা বলবো, দেখেন, যে লিডার, যে নেতা তার ফলোয়ারদের মনের ব্যথা বুঝে না, সে কোনো নেতা না, সে কোনো জি জি লিডার। জি। যেখানে জি শুধু জি। স্বার্থের জন্যই কি থাকে। আমিও কিন্তু, জি আমি জি। কোম্পানির নাম নিতে চাই না, আমিও কিন্তু যেখানে ছিলাম ভালোই ছিলাম, বাংলাদেশের টপার নাই ছিলাম। জি বাট আমি যখন দেখতেছি জি। যে আমার ডাউনের লোকের ইনকাম নেই, হাজার হাজার লোকের জি ইনকাম নাই, তারা ঝরে যাচ্ছে, জি। তো আমি একা নেতা হয়ে কি লাভ? আমি একা ভালো থেকে কি জি লাভ? জি। সো আমি জি বলবো, কারো সমালোচনা করতে চাই না, আমরা এমন একটা প্ল্যাটফর্ম করার চেষ্টা করেছি যে যেখানে জি। মানুষ, জি বিভিন্ন মানুষের পায়ে শিকল লাগানো থাকবে না, যে এটা হইলে এটা জি। পাবেন না, এটা করলে ওইটা পাবেন না, এতটুকু করলে ওইটা হবে না। সারা মাস কাজ করার পরে দেখা যাচ্ছে মাস শেষে, সারা মাসে 2 লাখ টাকার ব্যবসা করেও দেখা যাচ্ছে মাস শেষে ইনকাম নাই, এটা কোয়ালিফাই হয় না, এটা জিরো। হয় না, এটা হয় নাই। সো আমরা এই বিষয়গুলোকে রিকভারি করার চেষ্টা করেছি। আমাদের, আমরা যে পুরা বাংলাদেশে কাজ করেছি, ওই মানুষের মনের চাহিদাটা কি, কিভাবে করলে মানুষের কাজ হইতে কি। তবে এই জন্য একটা, মানে এই জন্য একটা বিষয় বলবো, যে এখানে আমাদের হিউজ মানুষ, মেজরিটি মানুষের কাছে ইনকাম যাবে, সেটা কম হোক, এই কারণে ইনকামটা বেড়ে যাবে যার টিমটা একটু বড় হবে। সো আমি বলবো, আপনারা, আপনি যেহেতু আজকে প্রথম আসছেন, আজকে কোনো মার্কেটিং প্ল্যান নিয়ে আলোচনা হয় নাই, বাট মার্কেটিং প্ল্যানটা ভিডিওতে দেখে দিবেন, পরবর্তীতে প্রোগ্রামে দেখে নেবেন। ওকে। আর বিশেষ করে বলবো, ঠিক সাভার, আছে। আশুলিয়া, গাজীপুর, জামগড়ায় যারা আছেন, আপনারা কি পরিশ্রম করে, বিশেষ করে যারা গার্মেন্টস এর চাকরি করার পরও নেটওয়ার্কিং করছেন, আপনারা কি হাড় ভাঙ্গা পরিশ্রম করছেন, এটা কেউ না জানলো আমি ফিল করি। কারণ আমি জানি আপনারা অনেকে আমার টিমে ছিলেন না, কিন্তু ইউটিউবে, হুম, জুমে অনেকেই আমার ট্রেনিং এর সাথে কি ছিলেন, সম্পৃক্ত ছিলেন। তো আপনারা কি পরিমাণে হুম, কষ্ট করেছেন আর কি পাইছেন, সেটাও আমাদের ধারণা আছে। এই জন্য আপনাদের ওই অঞ্চলের মানুষগুলোর জন্য আমাদের বিশেষ ফোকাস রয়েছে।
আপনারা চাইলেই জি আমাদের জি ম্যানেজমেন্টকে পাইবেন, আমাদের লিডারদেরকে পাইবেন, উইদাউট কন্ডিশন, কোনো কন্ডিশন নাই। যে কোনো সময় প্রোগ্রাম চাইবেন, আমাদের আমাদের কোম্পানি আপনাদের জন্য প্রস্তুত আছে। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই। জি স্যার, জি, ঠিক আছে, থ্যাংক ওকে। ইউ। আচ্ছা, কমেন্ট বক্সে কয়েকজনে প্রশ্ন করছেন, আমি উত্তরটা দিয়ে নিচ্ছি। নতুন প্রোডাক্ট কবে লঞ্চ হবে? এই মাসে হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের 8টা 9টা প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট লঞ্চিং হচ্ছে। এর মধ্যে আমাদের কি বলে, ক্রিম আইটেম গুলা, তারপরে হচ্ছে আমাদের বডি লোশন, তারপরে স্পাইরিলিনা, ক্যালসিয়াম, তারপরে হার্ডের একটা প্রোডাক্ট, আরো অনেকগুলো প্রোডাক্ট আমাদের এই মাসের ভিতরে হচ্ছে। মনে রাখতে পারবেন, আমাদের ফ্যাক্টরিতে 125টা প্রোডাক্ট উৎপাদন করা যায়। আমরা কারো দ্বারস্থ হতে হবে না। আসিতেছে, ওইটা চিন্তা ভাবনার লাভ নাই। আপনারা বেচতে পারলে আমরা দিতে পারবো, রাইট? আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। হেয়ার অয়েল চুল পড়া বন্ধ কমাবে, হ্যাঁ অবশ্যই হেয়ার অয়েল চুল পড়া কমাবে। আপনার আপলাইন যিনি আছে তার সাথে আলোচনা করে একটু ব্যবহার বিধিটা ভালোভাবে জেনে নেবেন। সয়া প্রোটিন কি কিডনি পেশেন্ট খেতে পারবে? খেতে পারবে, অসুবিধা নাই। তারপরে তোর আসসালামু আলাইকুম, আপনাদের সকল আলোচনা শুরু থেকে শুনতে পারিনি, তাই যদি আপনাদের কোনো ভিডিও রেকর্ডের ফাইল থাকে, যদি কোনো, আচ্ছা ওকে, আমার ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও আছে, সেখান থেকে যারা আমন্ত্রণ এসেছেন নিয়ে নিবেন। আমি বলবো ওনার আপনি যিনি আছেন ওনাকে একটু সহযোগিতা করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকের আলোচনা এখানে শেষ করছি। নেক্সট আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।